কলিয়ারি থেকে আরেক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লা কুঠির ডাক্তার, ভারী ছকমারি কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি ধাওয়ায় হয়তো রোগী মরেছে, ডাক ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, সকলের আগে আমাকে সেখানে ছুটতে হবে। আর সে যাই হোক, চাকরি করতে এসেছি, দুঃখ করে আর লাভ নেই। বাসাটিও মন্দ নয়, টালি দেওয়া খানচারি ঘর, সম্মুখে দাওয়া উঁচু ছোট্ট একটুখানি রকের নিচে উঠোন, উঠোনে রান্নার জায়গা। চারিদিকটা ফাঁকা। ভাবলাম ভালোই হলো। আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসতো। এখানে তাও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক মানুষ। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা ভালো করে জমিয়ে রাখা ভালো। সেই দিন হাঁটতে বেরিয়ে ওনার বাংলোর দিকেই যাচ্ছিলাম। ঠিক তখনই কালো রঙের ভুড়িওয়ালা বেটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে এসে দাঁড়ালেন। আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। আমি আর কি বলি ওনাকে, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে আমি সোজা পথে চললুম। কিন্তু উনিও মশাই আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওইদিকে যাই, আপনার সঙ্গে একটু গল্প হবে খন। এই বলেই তিনি তার পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য কামাই তিনি করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইল খানেকের মধ্যেই একটা গ্রাম। সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথায় আমি তাকে জিজ্ঞাসা করিনি, তবুও তিনি আমায় সাবধান করে দিয়ে বললেন, দেখুন মশাই, এখানকার নিয়ম হচ্ছে তাই। সন্ধ্যার পর আপনিও যেন আর বাসা থেকে বেরোবেননি। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলুম। আমি ওনাকে তখন বললাম, কেন? তিনি মুচকি হেসে বললেন, জিজ্ঞেস করবার কিছুই নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূতে বিশ্বাস করেন? আমি ওনাকে বললাম, না। তখন উনি আমাকে বললেন, এই মরেছেন, চারিদিকে ভূত মশাই, কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধ্যা হলো কি আর না হলো, ভূতের চারিদিকটা ছেয়ে যায়। খাদের নিচে দিনের বেলাতে লোকজন নামতে ভয় করে, রাত্রের কাজ তো অনেক দূরের কথা। এখানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার মশাই। কোনদিন ঘরে বসে শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাদ চলছে, ঘন্টা বাজছে, আরো কত কি। কিন্তু কাছে গিয়ে শুনুন, দেখবেন কিচ্ছুটি নেই। আবার অদ্ভুত কি ব্যাপার জানেন? সকালে গিয়ে দেখবেন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ, তা ভালোই তো, ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন, তারপর বললেন, তা বললে হবে কি, খুন জখম যে লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন হচ্ছে না। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো। গত 6 বছর হলো গিয়ে ভূতগুলো দেখছি ওপরে উঠে এসেছে। তাই বুঝছি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়। নিশ্চয়ই, একদিন যে যা কাণ্ড হয়েছে, শুনলে আপনার গা হাত পা ঠান্ডা হয়ে যাবে। আর একদিন বলবো খন, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন চলি মশাই, নমস্কার। তিনি নমস্কার জানিয়ে ডান দিকে রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেই দিন আমার অনেক কথাই হলো। ওনাকে বললাম,
ভূতের কথা কি সব শুনছি আপনার কলিয়ারিতে, এ কি সত্য? ম্যানেজার বাবু হেসে বললেন, হুম হুম, শুনে ফেলেছেন এর মধ্যেই? হ্যাঁ শুনলাম, তবে ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনো দিনই। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, কিছুই না, তবে খাদের অবস্থা খুব খারাপ। চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায় মারাই যায়। এইটুকু বলে তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, কিছুদিন আগে, না কিছুদিন আগে কেন, অনেক দিন আগে। আমি তখন এখানে ছিলাম না। সিঙ্গারা নদীতে সে বছর ভয়ানক বান হয়, আর সেই চানকের ধারেই হুড় হুড় করে জল ঢুকতে শুরু করে। তাকে আর রুখবে কে? 2 দিন ধরে ক্রমাগত জল ঢুকেই চলেছে। 3 দিনের দিন বান যখন কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম দিয়ে কতটাই আর রক্ষে হয়। সেবার প্রায় 50 জন লোক প্রাণ হারিয়েছিল সেই খাদের মধ্যে। আর সেই থেকেই লোকের ধারণা যে অতগুলো লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। আপনার কি মনে হয়? আরে না না, তার দরকার নেই। ভূতের ভয় আমি করি না। ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে চারিদিক থমথম করছে। কোনো দিকে কোনো সারা শব্দ নেই, একটা মানুষ পর্যন্ত নেই। অবশ্য বাসা যে আমার খুব কাছে তাও নয়। পথের পাশে 2-3টি কুলি ধাওয়া পেরিয়ে তারপর আম কাঁঠালের বন, তারপরেও অনেকটা হেঁটে যেতে হবে। কি যেন ভাবতে ভাবতে আমি হেঁটে চলেছি, হঠাৎই মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পেছনের কুলি ধাওয়ার সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করলো, আর থামেই না। আমিও চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে দেখি পায়ের সেই খড়মড় আওয়াজটা অনেকটা কাছে চলে এসছে আমার। তারপরে আমি লক্ষ্য করলাম, মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। আচমকা অন্ধকারে সে এমন ভাবে আমার পেছনে এসে দাঁড়িয়েছে যে আমি ভয়ই পেলাম। তারপর তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, ঠিক এমন সময় সে আমাকে বলল, ডাক্তারবাবু, তুই একবার আয় তো আমার সঙ্গে। লোকটি বোধ হয় সাঁওতাল। তাকে বললাম, কেন? সে বলল, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে, তুই আয়। তা কি হয়েছে তোর ছেলের? তা তো জানিলা বাবু, তুই দেখবি, চল না। আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাব। আমি হলাম ডাক্তার মানুষ, আর কি করে আর না বলি তাকে। কাজে তার সঙ্গ নিলাম। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। তাকে জিজ্ঞাসা করলাম, তা হ্যাঁ রে, তোর নাম কি? কে বাবু, টইলা মাঝি। পথ আর শেষ হয় না, হেঁটেই চলেছি। কিছুক্ষণ পর তাই আমি ওকে বললাম, কি রে, হেঁটেই চলেছি তো, তাহারে খাদে তুই কয়লা কাটিস? হ্যাঁ বাবু। তা ছেলে কটি তোর? ওই একটি। এমন সব নানান কথা বলতে বলতে আমরা পথ দিয়ে চলেইছি। সামনে হাত বাড়িয়েছে ও ঘরগুলো আমায় দেখিয়েছিল, যতই দেখছি ততই দূরেই থাকছে, এগোচ্ছি আর না। বিরক্ত হয়ে প্রায় আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহারে তো ছেলে হয়েছেটা কি? আর কি অত শত জানিলা বাবু, খাদে বান ঢুকেছিল কিনা। তা সেখানে শুনেছিলাম যে কেউ বাঁচিনি, তুই বাঁচলি কেমন করে? তা হারে টুইলা, শুনেছি নাকি কিনে ভূতের খুব ভয়, সত্য নাকি? হঠাৎ টুইলার কোনো জবাবই নেই। দেখলাম টুইলা নেই কইখানে। কাজে তাকে আমি আবার ডাকলাম, ভাবলাম অন্ধকার হয়তো একটু এগিয়ে গেছে, কিন্তু না, টুইলা কোথাও নেই। সমস্ত শরীরে রক্ত তখন আমার জল হয়ে গেছে।
এক অন্ধকার মানবহীন জায়গায় এসে আমি একলা হাজির হয়েছি। সকাল হতেই দেখলাম কয়েকজন কুলি চলেছে কাজের জন্য। তখন তাদেরকে আমি ডেকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ডোমরোনা কোন দিকে? হেতা কোথায় বাবু? ওই 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 দিকে। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমোয়নি। কাকে আর কি ঘটনাটি বলবো, কাজেই বললাম মরণাপন্ন একটি রোগীর কাছে সারা রাত আমাকে থাকতে হয়েছিল। সেই দিনই আমি আমার বদলির জন্য দরখাস্ত করে এলাম। আর ঠিক সেই দিন রাত্রে 1টা বাজে ম্যানেজারের কাছ থেকে খবর এলো খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। অগত্যা সেখানে যেতে হলো। পুলিশকে সঙ্গে নিয়ে আমরা খাদে নামলাম, কিন্তু অবাক কাণ্ড, সেখানে গিয়ে দেখি লাশ নেই। তখন লাশটাকে খোঁজাখুঁজি আরম্ভ হলো, কিন্তু লাশ আর কোথাও পাওয়া গেল না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে চলেছি, হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন চিৎকার করে, ঠিক তেমনই একটা গোঙানির শব্দ একেবারে ইন্সপেক্টরের পায়ের কাছে। আমরা দেখে চমকে উঠলাম। ইন্সপেক্টর বাবু তো সাহসী মানুষ, কাজে টর্চের আলো তিনি ফেলতেই দেখেন লাশের ওপর তিনি দাঁড়িয়েই আছেন। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর এসে পড়লেন আমার ঘাড়ে, আমি আবার পড়লাম ম্যানেজারের ঘাড়ে। সঙ্গে সঙ্গে লুটোপুটি হয়ে সকলেই পড়লাম। আর সেই চক্করে ইন্সপেক্টরের হাতের টর্চটা গেল নিভে। বুঝলাম বাঁচার আশা নেই। যে করে হোক আমরা সকলে উঠলাম। তারপর ঠিক করলাম যা করে হোক আলো তো জ্বালাতেই হবে, এখান থেকে তো আমাদের বেরোতেই হবে। কাজেই অনেক কাণ্ড করে আলো জ্বালানো হলো। সকলে এগিয়ে চলেছি। হঠাৎ দেখলাম কিম্ভূত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল দাঁড়িয়ে আছে আমাদের সম্মুখেই। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে এসে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা তোরা? আমার ছেলেকে আগে বাঁচা। আমরা তখন সকলে ঠক ঠক করে কাঁপছি আর কি। লোকটা ম্যানেজারকে সামনে পেয়ে বলল, এই যে তোর তোর জন্যই তো সব মরেছে। একেবারে জলের ভেতর ইঁদুর মারা করে মেরেছিস, এবার ভাবছিস মোর ছেলেটাকেও নিবি? তারপরই আমার নাম করতেই সঙ্গে সঙ্গে মুখে গোঙানি উঠেছে আমার। ভয়ে শরীর আমার আর কিছুই নাই, তখনই অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর কেমন করে যে উপরে উঠে এসেছি, কেমন করেই বা বাড়ি পৌঁছেছি কিছুই জানি না। চাকরি ছেড়ে দেব বলে দরখাস্ত করেছিলাম, সেটা জানার জন্যই পরের দিন ম্যানেজারের কাছে গেলাম। গিয়ে শুনি এক অদ্ভুত কাণ্ড। কাল রাত্রি থেকে নাকি ম্যানেজারকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না, খাদের নিচেও না, খাদের ওপরেও না। ভাবলাম সর্বনাশ, তাহলে তিনি কোথায় গেলেন? এখানে শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।